তুমি আমাকে আর কতদিন ঝুলিয়ে রাখবে? বিয়েটা এখন কবে করবে বলো তো? শোনো, সময় সামনে অনেক আছে, আর সেই সময়ের অপেক্ষায় আছি। আমি একটা সুন্দর একটা চাকরি করব, তারপর তোমার আমি বিয়ে করব, তারপর একটা সুখের সংসার করব। আমি এটা তোমার সব কি কিছু। সময় শেষ হবে না? শোনো, সময় তো মাত্র শুরু আমাদের। আমি সব কিছু চিন্তা ভাবনা করে রাখছি। তুমি এই নিয়ে কোনো সময় টেনশন করো না তো। টেনশন করতে করতে শুকায় গেছো এখন। আর আমারও একটা মানসিক টেনশনে রাখছে। তোমার সাথে যে আমার এই যে 4-5 বছরের সম্পর্কটা, এটা শুধু তুমি আমি জানি না, এলাকার মোটামুটি কম বেশি সবাই জানে। আর তোমার আমার সম্পর্কটা পবিত্র আছে বললেই এলাকার মানুষ আমাদেরকে আজ পর্যন্ত কোনো কিছু বলে না। এলাকার মানুষ জানে দেখেই তো বলতেছি, বিয়েটা কবে করবে? বিয়েটা করে ফেললেই তো হয়ে যায়। আমার বান্ধবীরা সবাই বিয়ে করে ফেলছে। তোমার বান্ধবীরা যে বিয়ে করছে, তোমার বান্ধবী জামাইরা কি বেকার? সবাই কর্মজীবী, সেই জন্য বিয়েটা করছে। এখন আমি তো বেকার। তোমার যদি আমি এখন এই মুহূর্তে বিয়েটা করি, কি খাওয়াবো তোমারে? তুমি এই কথাটা কতদিন ধরে বলতেছো তুমি বেকার? একটা চাকরি নাও, আমাকে বিয়ে করো। আমারও তো বাসা থেকে প্রেশার দিতেছে। শোনো, চাকরির জন্য বিভিন্ন জায়গায় কাগজপত্র জমা দিয়েছি। খুব শীঘ্রই সুখবর শুনতে পারবো। আর এখন যে বর্তমানে যে সময় একটু টাফ, তারপরেও ইনশাল্লাহ হয়ে যাবে। তুমি একটু মানসিক থেকে মুক্তি হও, এত টেনশন নিয়ে না তো আমারে। এখন শোনো, পিছের কথা বাদ, চলো আমরা আজকে একটু ঘুরতে যাই একটা জায়গায়। ঘুরতে? বিয়ে করার কোনো কথা নাই, ঘুরতে যায়। চলো, আর কি করব? আচ্ছা চলো। আর শোনো, তুমি আমাদের বাড়িতে একটু কম যাও এখন। বিয়ের পরে তো বাড়িতেই থাকবা। শোনো, এত টেনশন বাদ দিয়া চলো আমরা একটু ঘুরতে যাই। সুন্দর একটা জায়গা আছে। চলো, আর কি করার। আসো। শোনো, আমাদের বাড়িতে এখন একটু কম যাইবা, কারণ তুমি তো আমার আব্বা আম্মারে পুরো আত করে আলাইছো। আব্বা আম্মা পেশার দেয়, তুমি পেশার দাও, এটা